ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আগের ভিডিওগুলোতে অলরেডি শিখে গেছি ক্লাসিফিকেশন কাকে বলে। ইভেন এটাও আমরা শিখে গেছি ক্লাসিফিকেশনের যে 7টা অব্লিগেট ক্যাটাগরিজ হয়। আমরা এই ভিডিওতে যেটা শিখবো, এই যে আমার 7টা অব্লিগেট ক্যাটাগরিজ আছে, এদের মধ্যে এক্স্যাক্টলি কি কি ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স থাকলে তুমি তাকে ইজিলি র্যাঙ্কে ক্লাসিফাই করতে পারবে। তো চলো, প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কিংডম। তুমি কিংডম কাকে বলবে? দেখো, তোমাকে যখন আমি কিংডম বলছি, কিংডম মানে ধরো আমি কনসিডার করলাম আমি অ্যানিমাল কিংডমের কথা বলছি বা কিংডম অ্যানিমালিয়া, তখন তুমি যেটা বলবে কিংডম অ্যানিমালের সবকটা মেম্বার্স মাল্টিসেলুলার হবে, সাথে নন স্যাপ্রোবিক হবে, আবার দে উইল বি হেটেরোট্রপস। এই যদি ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, তুমি তবেই তাকে বলতে পারবে দে বিলং টু দ্য কিংডম অ্যানিমালিয়া। সেখান থেকে আমার প্রথম অব্লিগেট ক্যাটাগরি, 7 জনের মধ্যে প্রথম জনের নাম আমার কিংডম। সেকেন্ড কি? আমার সেকেন্ড অব্লিগেট ক্যাটাগরির নাম হচ্ছে ফাইলাম। আচ্ছা, ফাইলাম কাকে বলে? দেখো, ফাইলাম আমি যখনই বলবো, আমার গল্পটা এমন হবে যে কিছু কিছু রিলেটেড ক্লাস থাকবে, তারা যা সিমিলারিটিস শো করবে ইন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স, তাদেরকে একসাথে গ্রুপ করলে তুমি তাকে ফাইলাম নামে ডাকবে। এবার চলো আমরা কিছু এক্সাম্পলস দেখি। দেখো, আমি যখন এই ফাইলামের কথা বলছি, ধরো আমি বললাম ফাইলাম কর্ডেটা, ওর মধ্যে দেখো কত ভ্যারাইটি অফ ক্লাসেস আছে। তুমি বলতে পারো সাইক্লোস্টোমাটা এরা আছে, কন্ড্রিকথিক্স আছে, অস্টিকথিক্স আছে, ইভেন অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, এভিন্স, ম্যামলস, এতগুলো ক্লাস ডিফারেন্ট কিন্তু বিলং করছে একখানাই ফাইলাম যার নাম কর্ডেটা। এবার আমরা যে প্রশ্নটা করছি, যে কর্ডেট তো বুঝে গেলাম যে অনেকগুলো ডিফারেন্ট ক্লাস একই ফাইলামে বিলং করছে, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে কেন এদের মধ্যে এমন কি আছে যে আমরা বলছি এরা সবাই একই ফাইলামে বিলং করছে। চলো তাহলে এবার দেখি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা সেম ফাইলামে রাখতে পারবো। ধরো আমরা ফাইলাম কোঅর্ডিনেটের কথা বলছি। ফাইলাম কোঅর্ডিনেট রাখতে গেলে যেই কমন ফিচার্স গুলো থাকতে হবে, তার প্রথম জন হচ্ছে নোটোকর্ডকে প্রেজেন্ট থাকতে হবে, দ্বিতীয়টা ডোরসাল হলো নার্ভ কর্ড থাকবে, তৃতীয়টা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকবে, আর ফোর্থ ওয়ান হচ্ছে একটা লেজ থাকতে হবে। লাইফ সাইকেলে যখন খুশি থাকুক না কেন, যদি প্রেজেন্ট থাকে তবেই তুমি তাকে সবকটা ক্যারেক্টারিস্টিক্স কে কমন ফিচার্স ধরে একে তুমি ফেলবে ইন দ্য ফাইলাম কর্ডেটা। বুঝে গেছি। এই কোঅর্ডিনেটার পর আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে পরেরটা, দ্যাট ইজ দ্য থার্ড অব্লিগেট ক্যাটাগরি, যাকে তুমি ক্লাস বলছো। এবার তাহলে প্রশ্নটা, তুমি ক্লাস কাকে বলবে? আচ্ছা শোনো, ক্লাস আমরা তাকেই বলতে পারি যদি কিছু রিলেটেড অর্ডার একসাথে আমরা ইনক্লুড করতে পারি। এবার এরা কারা দেখি এক্সাম্পল। আমরা যদি ক্লাস ম্যামেলিয়া বলি, এর মধ্যে কিছু কিছু ডিফারেন্ট অর্ডার্স আছে। এই অর্ডার্স বলতে, আচ্ছা ম্যামেলস তো আমিও, আবার একটা ইঁদুরও ম্যামেলস, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই ক্লাসের ডিফারেন্স আছে। দেখো, আমরা যেটা বলছি এই ক্লাস ম্যামেলিয়ার মধ্যে অর্ডার্স যারা ইনক্লুডেড, তাদের মধ্যে আমি প্রথম পড়ছি রোডেনশিয়া মানে র্যাট, নেক্সট তুমি বলছো কাইরপটেরান্স মানে ব্যাট, তারপরে আছে সিটেশিয়া মানে ভেলস, তুমি আবার দেখো কার্নিভোরা মানে ডগ, প্রাইমেটস মানে মাঙ্কি, এপস, গরিলা, গিবন, ইভেন মানুষও এটার আন্ডারেই পড়ে। তার মানে বুঝলাম কি, ডিফারেন্ট অর্ডার্স তারা একসাথে ক্লাসিফাই করছো বা অ্যাকিউমুলেট করছো টু ফর্ম একটা সিঙ্গেল ক্লাস। হয়ে গেল। ক্লাসের পর আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে তাহলে অর্ডার হওয়ার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। চলো দেখি। অর্ডার যখনই বলছি, এটার গল্পটা হচ্ছে কিছু রিলেটেড ফ্যামিলিজ যদি একসাথে ইনক্লুড করতে পারি। আচ্ছা, এই ফ্যামিলিজ বলতে দেখি কি আছে। দেখো, আমি যদি তোমাকে অর্ডার কার্নিভোরা বলি না, এর মধ্যে ফ্যামিলি ফেলিডেই আছে, ক্যানিডেই আছে, হাইনিডেই আছে, আবার উর্সিডি আছে। এতগুলো আমার ডিফারেন্ট ফ্যামিলিজ একটা অর্ডারের মধ্যে ইনক্লুডেড, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে কিছু কিছু সিমিলারিটিস আছে। সেই সিমিলারিটিসটার জন্যই তুমি ওকে সিম্পল একটা অর্ডারে ফেলতে পেরেছো। এই যে আমরা অর্ডারটা শিখলাম, নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমার ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি বলতে আমরা ইন জেনারেলি বুঝিটা কি গো? আমাদের ফ্যামিলি মেম্বার্স, ধরো তুমি বললে কেউ আমার এই পার্টিকুলার ফ্যামিলিতে বিলং করে, মাসি হতে পারে, মামা হতে পারে, পিসি হতে পারে, এখানে আমরা সেই ফ্যামিলির মেম্বার্স এর কথাই বলছি। যেমন তোমাকে যদি আমি বলি বিড়াল আর বাঘ, মাসি হয়তো না, সেই ফ্যামিলি। চলো দেখি আমরা। তাহলে এই ক্ষেত্রে ইট ইনক্লুডস ওয়ান অর মোর রিলেটেড জেনেরা, বা যাকে তোমরা খুব কমনলি জেনাস নামে চেনো।
এই যদি কয়েকটা সিমিলার জেনাস একে অপরের সাথে ইনক্লুড করে তখনই তুমি তাকে ফ্যামিলির আন্ডারে ক্লাসিফাই করতে পারবে। এক্সাম্পল দেখি আমরা একটু। এক্সাম্পলে বলছে কি, দেখো যদি ফ্যামিলি ফেলিডেই বলো, কে কে আছে? আমার ফেলিস আছে মানে ক্যাট, প্যান্থেরা আছে মানে লেপার্ড। আবার যদি আমি বলি মেম্বার্স অফ ফেলিডেই ফ্যামিলি, দেখো কে কে আছে? লেপার্ড, লায়ন, টাইগার, ক্যাট। চলো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল ক্যানিডেই ফ্যামিলির কথা বলছি, তাহলে তুমি বলবে ফক্স আছে, ডগ আছে, ইভেন উলভস আছে। এরপর যদি তুমি জিজ্ঞেস করো যে পরের ফ্যামিলি, দেখো এই ক্ষেত্রে মেম্বার অফ হাইনিডেই মানে নামে বুঝছি হাইনাস আছে। পরেরটা মনে পড়ে শিখেছিলাম না, উর্সিডেই, এই ক্ষেত্রে বিয়ার্স আছে। তার মানে আমরা এখান থেকে যা কনসিডারেশনে এলাম সেটা হচ্ছে এই যে আমার ফ্যামিলিটা রয়েছে, এই ফ্যামিলি তবেই তৈরি হতে পারে যদি এদের মধ্যে সিমিলারিটি ইন দ্য জেনাস থাকে। আমরা এই যে জিনিসটা শিখলাম, চলো এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা ভালোভাবে বুঝি। চলো এক্সাম্পলে কি দেখছি? এক্সাম্পলে দেখছি তিনটে ডিফারেন্ট জেনাস আছে, যেমন সোলানাম, নিকোটিয়ানা আর ডাটুরা। এই যে তিনটে রয়েছে, তিনজন কিন্তু ডিফারেন্ট, কিন্তু এরা ডিফারেন্ট জেনাসে বিলং করা সত্ত্বেও এদেরকে আমি সিমিলার একখানা ফ্যামিলিতে রাখছি। ফ্যামিলির নাম সোলানেসি। চলো দেখি এবার কারা কারা এরা। এই যে সোলানাম বললাম, দেখো টমেটো রয়েছে। নেক্সট আমি নিকোটিনা বললে নিকোটিনের পাতা। পরেরটা ডাটুরা মানে আমার ধুত্র ফুল। এই যে তিনটে ডিফারেন্স জেনাস দেখছি, এদের মধ্যে কিছু কিছু অ্যানাটমিক্যাল ফিচার্স, ইভেন মরফোলজিক্যাল ফিচার্স এর সিমিলারিটিস আছে, তাই তুমি এদেরকে একটাই ফ্যামিলিতে রাখছো যার নাম সোলানেসি। এইটা যদি আমরা এবার বুঝে যাই তাহলে একটা কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে এই যে একটু আগে আমরা যে ছবিটা দেখলাম, যেখানে একটা টমেটো দেখছি, নিকোটিন দেখছি, আবার ধুত্র ফুল দেখছি, এদের দেখে তো কারোরই মানে আমার বা তোমার, যদি আমরা এত কিছু না জানতাম, জিজ্ঞেস করলে কি তোমরা বলবে এরা সেম বিলং করে? কখনো না। তার মানে এখান থেকে আমরা যে কনক্লুশনটায় আসছি তা হলো যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আর লেস ইন নাম্বার, মানে এই তিনজনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কম অ্যাজ কম্পেয়ার টু কাদের মধ্যে কম্পেয়ার করে? ডিফারেন্ট জেনেরা যারা একই ফ্যামিলিতে বিলং করছে। দেখো একই ফ্যামিলিতে এরা তিনজনই তো সোলানেসি ফ্যামিলিতে বিলং করছে, তার মানে এদের তিনজনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু, তুমি কার সাথে কম্পেয়ার করছো? সিমিলার ক্যারেক্টারিস্টিক্স যারা নাম্বারে আছে। তার মানে সেম ফ্যামিলি যারা জেলাস আছে তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই বেশি হবে ইন সিমিলারিটিস। বুঝলাম? দেখো এইটা যদি এবার বলি, এবার চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক মানে ধরো তোমাকে আমি বললাম যে এই পার্টিকুলার জিনিসটা আমরা যা পড়ে আসছি, এতক্ষণ ধরে পড়ে আসছি আমরা অব্লিগেট ক্যাটাগরি। মনে পড়ে আমরা শিখেছিলাম অব্লিগেট ক্যাটাগরির মাঝে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি গুলো থাকে না? এবার তোমাকে যদি আমি বলি এটা সোলানেসি ফ্যামিলি, কিন্তু যদি কারো সাব ফ্যামিলি থাকে বা সুপার ফ্যামিলি থাকে, তুমি চিনবে কি করে? দেখো চেনার পার্টিকুলার নিয়ম আছে, নিয়মগুলো আমরা শিখি। যেই মোমেন্টে আমি তোমাকে সুপার ফ্যামিলি বলছি, সুপার ফ্যামিলির সব সময় শেষ হবে সাফিক্সটাই থাকবে ও আই ডি ই এ। এইটা যদি থাকে কোনো একটা ফ্যামিলি বা সুপার ফ্যামিলির নিচে, তুমি ইজিলি চিনতে পারবে এটা সুপার ফ্যামিলিতে বিলং করে। চলো এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল যদি দেখি, হোমোর সাথে আমি এই অ্যালফাবেট গুলো জুড়ে দিয়েছি মানে ও আই ডি ই এ, তাহলে তুমি বলবে হোমোনি, হোমো। তাহলে তুমি যেটা বলবে সেটা হচ্ছে হোমিনয়েডি। এই ফ্যামিলিটা হয়ে গেল, ফ্যামিলি নেই কিন্তু, ও আছে এখন সুপার ফ্যামিলি। কিন্তু যেই মোমেন্টে তুমি ফ্যামিলি বলছো, দেখো শেষ হবে আইডিএ ই দিয়ে। এক্সাম্পল কি তার? তার এক্সাম্পল হচ্ছে হোমোর সাথে আইডিএ যোগ করে দিই, তাহলে বলছি তুমি হোমিনিডেই। কিন্তু আবার যদি জিজ্ঞেস করো ম্যাম তাহলে সাব ফ্যামিলি মানেটা কি? আচ্ছা, সাব ফ্যামিলি মানে শেষ হবে আইএনএ ই দিয়ে। এক্সাম্পল এই তো এক্সাম্পল, হোমোর সাথে আইএনএ ই মানে হোমিনিনেই। এই পার্টিকুলার জিনিসটা দিয়ে আমরা ইজিলি চিনতে পারবো যে এই নামটার কথা আমরা ডিসকাস করছি সে কি আদৌ সুপার ফ্যামিলি, ফ্যামিলি নাকি সাব ফ্যামিলির আন্ডারে পড়ছে। আমরা এইটা যদি ইজিলি বুঝে যাই তাহলে নাম দেখে তুমি তার র্যাঙ্ক ডিসাইড করতে পারবে। এখান
থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, কি? দ্য সিক্স অব্লিগেট ক্যাটাগরি, যাকে তুমি জেনেরা বা জেনাস নামে চিনছো। কি গল্পটা? জেনেরা বা জেনাস তাকেই বলতে পারো যখন সিমিলার রিলেটেড স্পিসিস একে অপরকে তুমি একই জায়গায় ক্লাব করছো বা গ্রুপিং করতে পারছো। এক্সাম্পল দিয়ে বুঝি আমরা। এক্সাম্পলে রয়েছে প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস আর প্যান্থেরা প্যাডাস। দেখো, এটা লায়ন, এটা টাইগার, এটা লেপার্ড। এদের কিন্তু স্পিসিসটা আলাদা, কিন্তু সবকটা জেনাস সিমিলার, আর জেনাস হচ্ছে প্যান্থেরা। তার মানে আমার কনক্লুশন দাঁড়ালো, যদি ডিফারেন্ট স্পিসিস হয়, তাদের মধ্যে যদি রিলেশনশিপ থাকে বা সিমিলারিটিস ইন ক্যারেক্টারিস্টিক্স থাকে, তবে তুমি তাদেরকে সেম জেনাসে ফেলতে পারো। এই যে আমরা জেনাসটা শিখলাম, জেনাসের কনক্লুশন কি? তাহলে সিমিলার বা রিলেটেড স্পিসিস আমরা জেনাসে ক্লাসিফাই করছি। আবার একটা এক্সাম্পল বুঝি। দেখো, এক্সাম্পলটা দেখতে গেলে না, যেটা মাথায় আসবে সেটা হচ্ছে পটাটো আর ব্রিঞ্জাল। তুমি আমাকে বলো, এই যে দুটোর নাম লেখা, কোথায় আলু কোথায় বেগুন? আলু তো কত তাও টেস্টি খেতে, বেগুন ওরে বাবা কে খায়? এই যে আলু আর বেগুন, এরা নাকি একই জেনাসে বিলং করে সোলানাম, কিন্তু এটা তো ডিফারেন্ট স্পিসিস। এই যে আমরা এক্স্যাক্টলি এটার কথাই বলছি, ওরা ডিফারেন্ট স্পিসিস হতে পারে, কিন্তু যদি ক্যারেক্টারিস্টিক্স এর সিমিলারিটিস থাকে, দে ক্যান বিলং টু দ্য সেম জেনাস। ওকে, চলো এখান থেকে আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে, যেমন আমরা জানি অব্লিগেট ক্যাটাগরি স্পিসিস, তেমনই কিছু সাব স্পিসিস বা ইন্টারমিডিয়েট ক্যাটাগরিও থাকতে পারে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমি স্পিসিস বলি বা সাবস্পিসিস বলি, স্পিসিস বস্তুটা কি? স্পিসিস হচ্ছে দ্য স্মলেস্ট বা বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। মানে সবকিছু হয়ে গেছে, কিংডম, ফাইলাম, জেনাস হয়ে গেছে, শেষে যে গোবেচারা বসে আছে সেই গোবেচারার নাম হচ্ছে স্পিসিস। আর স্পিসিস যখনই বলছি, এর একটা ডেফিনেশনে পার্টিকুলার ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা কি? স্পিসিস এমনই কারা যারা ইন্টারব্রিড করতে পারে একে অপরের সাথে। মানে একটা স্পিসিসের যেই অর্গানিজমস গুলো আছে, ওরা একে অপরের সাথে ইন্টারব্রিড করবে। আর শুধু ইন্টারব্রিড করবে একদম না, মাথায় রেখো, কেউ ইন্টারব্রিড করলে ওরা সেম জিন পুল শেয়ার করে, সেম জিন পুল শেয়ার করে ইন্টারব্রিড করছে, করার ফলে ফার্টাইল অফস্প্রিং বা নতুন অর্গানিজমকে গিভ বার্থ করতে পারবে। আর আমরা কি জানি, যদি ফার্টাইল অর্গানিজমস গিভ বার্থ করে, তাহলে অবভিয়াসলি ওই অর্গানিজমস গুলো আবার নতুন ভাবে রিপ্রোডাকশন করবে। তাহলে একটা স্পিসিস রিপ্রোডিউস করে বা ফ্রিলি ইন্টারব্রিড করে যা তৈরি করবে তার নাম হচ্ছে পপুলেশন। আমরা যখনই পপুলেশন কথাটা বলবো, মাথায় রাখবো পপুলেশন তৈরি হয় স্পিসিসরা যখন একে অপরের সাথে ইন্টারব্রিড করে ফার্টাইল অফস্প্রিং জেনারেট করতে পারে। এইটা না হয় আমরা বুঝলাম যে স্পিসিস কি, কিন্তু আমি যদি তোমাকে বলি, আচ্ছা সাবস্পিসিস জিনিসটা কি? শোনো, এই বিষয়টা না আরো ইন্টারেস্টিং। কেন? সাবস্পিসিস তৈরি হয় কিন্তু একটা পেরেন্ট পপুলেশন থেকে, মানে যার মা বাবাটা এক, মা বাবার পপুলেশনটা সেম ছিল। এই মা বাবার পপুলেশনটা কোনো এক কারণে জিওগ্রাফিক্যাল আইসোলেশনের জন্য দুটো সেপারেট জায়গায় চলে যায়। যেই জিওগ্রাফিক্যাল আইসোলেশনের জন্য সেপারেট জায়গায় চলে যায়, ওই পপুলেশনে মাইনর কিছু ভেরিয়েশনস আসে, আর এই মাইনর ভেরিয়েশনস এর জন্য নতুন কিছু স্পিসিস এর ক্যারেক্টারিস্টিক্স আসে, যাকে তুমি এবার রেফার করবে অ্যাজ সাবস্পিসিস। আর অলওয়েজ মনে রাখবে, এই সাবস্পিসিস হচ্ছে এরা একে অপরের সাথে ইন্টারব্রিড করবে, কিন্তু ইন্টারব্রিড করার ক্রাইটেরিয়া ওরা কিন্তু সেম স্পিসিসে যদি থাকে, শুধু তখনই ওরা একে অপরের সাথে ইন্টারব্রিড করতে পারে, নয়তো পারবে না। আর যদিও বা পারে, ওই অর্গানিজমস গুলো ইনফার্টাইল হবে। এখান থেকে যদি তোমাকে আমি বলি যে এই সাবস্পিসিসের প্রয়োজনটা কি পড়লো, দেখো সাবস্পিসিসের প্রয়োজন হচ্ছে নতুন এভলিউশন আনার জন্য। যদি স্পিসিস থেকে সাবস্পিসিস আসে, মানে নতুন কোনো স্পিসিস আবার অর্গানিজম আসার চান্স আছে, তার মানে আমরা বলবো নিউ স্পিসিস ইন মেকিং, যাকে সোজা কথায় এভলিউশন বলা হয়। চলো আমরা এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো তোমাকে আমি বললাম ক্রো, তার সাইন্টিফিক নেম হচ্ছে কর্ভাস স্প্লেন্ডেন্স, কিন্তু তুমি আমাকে বলো এই যে ক্রো ব্যাপারটা, এটা কি শুধুমাত্র আমরা দেখতে পাই তেমন তো না যে ইন্ডিয়ায় আছে, এটা পাকিস্তানে আছে, মায়ানমারে আছে, শ্রীলঙ্কায় আছে।
তাই তো বললাম, তার মানে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে একই স্পিসিস যদি পাওয়া যায় তৈরি হবে তোমার সাব স্পিসিস। চলো এক্সাম্পলে দেখি। দেখো, এটা তো ক্রোয়ের সাইন্টিফিক নেম, আর এই যে ভদ্রলোক এটা হচ্ছে তো তার সাব স্পিসিস। কিন্তু এই সাব স্পিসিসটার নাম কখনো এসছে যদি এটা ইন্ডিয়া আর পাকিস্তানে পাওয়া যায়। আবার যদি তুমি এই সাব স্পিসিসটা বলো, দেখো এটা শুধুমাত্র মায়ানমারে পাওয়া যায়। সেখান থেকে তুমি যদি এই সাব স্পিসিসটার কথা বলো, এ শুধুমাত্র আবার শ্রীলঙ্কায় পাওয়া যায়। তার মানে এখান থেকে আমরা যা বুঝলাম, জেনাস সেম হতে পারে, জেনাস সেম হবে, সেখান থেকে স্পিসিস সব সেম হবে, যেটা লাস্ট জিনিসের ভ্যারাইটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাবস্পিসিস। তার মানে একটা অর্গানিজম ডিফারেন্ট এরিয়াতে বা জিওগ্রাফিক্যাল লোকেশনে থাকলে তার সাবস্পিসিসটা ডিফারেন্ট হবে। ঠিক যেমন আমরা ছবিতে তিনটে ডিফারেন্ট টাইপের কাক দেখতে পাচ্ছি। এই যে আমরা এটা শিখে গেলাম, এবার তাহলে একটা জিনিস বুঝি। কি জিনিসটা? এই যে আমি বা হিউম্যান বিংস এর কথা হচ্ছে, হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমাদের সিস্টেমেটিক পজিশনটা কি, আমাদের কিভাবে ক্লাসিফাই করা হয়, চলো আমরা শিখি। দেখো এইখানে এই যে জিনিসটা দেওয়া হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স হচ্ছে হিউম্যান বিংস এর সাইন্টিফিক নেম। এবার যদি হিউম্যান বিংস এর হোমোস্যাপিয়েন্স সাইন্টিফিক নেম হয়, আমাকে জানতে হবে কোনটা তার স্পিসিস, কোনটা জেনাস, কোনটা ফাইলাম। দেখো আমরা শিখে নিই। আমরা যখন এই স্যাপিয়েন্স কথাটা বলছি এটা হচ্ছে স্পিসিস, সেখান থেকে হোমো মানে হচ্ছে জেনাস, তোমাকে যখন এই হোমিডেই বলছি এটা হচ্ছে ওর ফ্যামিলি, তারপরে তুমি যে প্রাইমেটস বলছো এটা অর্ডার, ম্যামেলিয়া ক্লাস, কর্ডেট মানে ফাইলাম, অ্যানিমালিয়া হচ্ছে কিংডম, আর এই হচ্ছে আমরা লিভিং অর্গানিজমের মধ্যে মানুষ, হিউম্যান বিংস তৈরি হয়ে গেছে। এই যে জিনিসটা আমরা শিখলাম, এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি। কি বলতো? দেখো তোমাকে আমি যে এই পার্টিকুলার ডায়াগ্রামটা দেখাচ্ছি, এই ডায়াগ্রামটার না বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কি দেখো, এখানে আমরা দেখছি অনেকগুলো ভ্যারাইটি অফ অর্গানিজম। তার মধ্যে শুরু হচ্ছে বাটারফ্লাই, তারপরে পাখি, তারপরে না হয় মানুষ আছে, কুকুর আছে, ডগ বেড়াল আছে, লায়ন আছে, আর টাইগার আছে। এরা সবাই কিংডম অ্যানিমালিয়াতে বিলং করে। ঠিক তুমি পরেরটাই যদি তাকিয়ে দেখো, দেখো আমি বাটারফ্লাইটাকে কেটে উড়িয়ে দিয়েছি। কেন? এর তো কর্ডেট নেই, তাই এ কর্ডেটা না। তার পরেরটাকে দেখো, আমি পাখিটাকে উড়িয়েছি। পাখি উড়িয়েছি মানে এরা সবাই ম্যামেলস। তারপরে আমি মানুষকেই উড়িয়ে দিয়েছি, মানুষকে ওড়ালাম মানে এরা কার্নিভোরস। তুমি দেখো, আমি তারপরে কুকুর উড়িয়ে দিয়েছি মানে ফেলিডেই। তারপরে বিড়ালকে তাড়ালাম মানে প্যান্থেরা পড়ে থাকলো, ফাইনালি পড়ে আছে বাঘ মানে হচ্ছে স্পিসিস টাইগ্রিস। এই যে পার্টিকুলার জিনিসটা আমরা দেখলাম, এই পিরামিডাল স্ট্রাকচার থেকে আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে, যত তুমি কিংডম থেকে স্পিসিসের দিকে নিচে নামছো তত নাম্বার অফ অর্গানিজমস কমছে, কি বাড়ছে? তাহলে দ্য সিমিলারিটিজ আর ইনক্রিজিং। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, এই পার্টিকুলার অর্গানিজমসকে আমাকে ক্লাসিফাই করা এই জন্যই দরকার যাতে আমরা বুঝি কে কোন লেভেলে বা হায়ারকিতে বিলং করে। এখান থেকে আমরা আজকে প্রচুর কিছু শিখে ফেলেছি, ক্যারেক্টারিস্টিক্স, আবার হায়ারকি লেভেলগুলো। তাহলে চলো আমরা একটা ছোট্ট রিক্যাপ করি কয়েকটা কোয়েশ্চেন্স করে। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেনটাই বলছে কি? কোয়েশ্চেনটাই বলছে আমরা অর্গানিজমকে ক্লাসিফাই করছি বেসড অন দ্য হায়ারকি। তাহলে প্রত্যেকটা স্টেপকে আমি কি নামে ডাকবো? অপশন 1 এ আছে ক্লাস, 2 তে অর্ডার, 3 তে র্যাঙ্ক, 4 এ অল অফ দিস। যেহেতু আমার কোয়েশ্চেনে চেয়েছে প্রত্যেকটা স্টেপ, তাই আমার কারেক্ট আনসার হচ্ছে র্যাঙ্ক। তার মানে আমরা এই যে সিঁড়ির কথা বলছি যেখান থেকে এইরকম ভাবে উঠবো, এইটা একটা র্যাঙ্ক নাম্বার 1, এটা র্যাঙ্ক নাম্বার 2, এটা আমার র্যাঙ্ক নাম্বার 3। এই র্যাঙ্ক গুলোই হচ্ছে তোমার ক্লাসিফিকেশনের হায়ারকি। চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যার ফান্ডামেন্টাল সিমিলারিটিস আছে। ফান্ডামেন্টাল কথাটার মানে হচ্ছে বেসিক কিছু সিমিলারিটিস আছে। তুমি তাকে কি নামে ডাকবে? স্পিসিস ডাকবে, জেনাস ডাকবে, ফ্যামিলি ডাকবে, না কিংডম ডাকবে? যেহেতু বেসিক বলেছে তাহলে অবভিয়াসলি আমার কারেক্ট আনসার স্পিসিস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যদি একই কিছু ফ্যামিলি মেম্বার্স যারা সিমিলারিটিস ইন ক্যারেক্টারিস্টিক্স এক্সিবিট করে, তাদেরকে যদি তুমি একসাথে গ্রুপ করো, কি নামে ডাকবে? অপশনসে আছে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, না কিংডম। যেহেতু আমার ফ্যামিলিকে যোগ করা বলেছে তাহলে কারেক্ট আনসার ইজ অর্ডার। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝছি, দ্য ইউনিট অফ ক্লাসিফিকেশন ইজ, মনে পড়ে
ফার্স্ট চ্যাপ্টার আমরা এই পার্টিকুলার জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, ট্যাক্সন ক্লাস নাকি জেনাস? অবশ্যই ট্যাক্সন। তাহলে আমি যদি তোমাকে বলি তোমরা এই ভিডিওটা থেকে যা শিখলে সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের যে অবলিগেট ক্যাটাগরিজ এর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আর আমরা শিখে গেছি যে যত আমরা কিংডম থেকে স্পিসিস এর দিকে যাব তত আমার অর্গানিজমস এর নাম্বারটা কমবে, কিন্তু সিমিলারিটিস বিটুইন দ্য অর্গানিজমস তত বেশি বেড়ে যাবে। এই পার্টিকুলার জিনিসটার পর আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে নোমেনক্লেচার। তাহলে আমাদের নেক্সট দিনের ভিডিও টপিক হচ্ছে নোমেনক্লেচার। আচ্ছা, টপিক তো বুঝলাম, কিন্তু এই কথাটার মানে কি? নোমেনক্লেচার কথাটার মানে হচ্ছে নেম। আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে একটা অর্গানিজমসকে তুমি কিভাবে নাম দিতে পারো। এই যে আমাদের সায়েন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স, আমরা কিভাবে এই নামটা পেলাম, বা কি কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এই পার্টিকুলার জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসটা শিখবো। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।